আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতা আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো এনজিওগুলো ঠিক, রক্ত চোষা যোগ। কি? এনজিওগুলো ঠিক, রক্ত চোষা যোগ। আপনারা জানেন বাংলাদেশে হাজার হাজার এনজিও আছে। স্বাধীন পরবর্তীর থেকে, অর্থাৎ মোটামুটি 50 বছর আগের থেকে এই এনজিওগুলোর জন্ম হয় এই দেশে ব্যাঙের ছাতার মতো গজে ওঠে। কিছু এনজিও আছে আন্তর্জাতিক পর্যায়ের এবং তারা ন্যাশনাল তো বটেই, কিছু আছে স্থানিক, সব মিলে হাজার হাজার। তো এদের মূলত কাজটা কি? মূলত কাজটা হলো ঋণ দেয়া, অর্থাৎ সুদের মাধ্যমে ঋণ দেবে এবং ঋণটা কিস্তিতে কিস্তিতে আদায় করবে। বুঝলেন না? তা আগেও তো সুদের ব্যবসা ছিল, এনজিওর আগে ছিল না? এখনও কিছুটা আছে। আগে একচেটিয়া ছিল মহাজনী, অর্থাৎ আপনারা শুনছেন না যে মহাজনী ঋণ? মহাজনেরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইত, নিঃস্ব হয়ে যাইতো, পরে জমি জমা লেখা দিতে বাধ্য হইতো, এরকম ছিল। এনজিওগুলো আসার পর ওগুলো কমে গেল, কারণ এনজিওগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ পাইল, রাষ্ট্রের একটা প্রটোকল পাইল, লাইসেন্স পাইল সুদ ব্যবসায়ের। তে ব্যাপকভাবে প্রতিযোগিতামূলক, কার আগে কি সদস্য হবে, সদস্য কাকে করবে, কে কত ঋণ দিবে, এইভাবে শুরু হয়ে গেল। বললাম না? যেমন উদাহরণস্বরূপ আজকে ঋণ দেওয়া হইলো একজনকে, আগে তো দিত 2, 3, 4 হাজার, 5 হাজার, 10 হাজার এরকম। এখন কিন্তু অনেক টাকা দেয়, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, আরও বেশিও দিতে পারে। আগে শুধু গ্রামে ছিল সীমিত, পরে শহরের বস্তিগুলিতে আসলো, শহরে, বন্দরে, ওই যে আপনার বাজারে, তারপরে হাট বাজারে, সব জায়গায় এগুলো ছড়াইল। তে ঋণটা দিল আপনার এই 52 সপ্তাহে তো 1 বছর ঋণ দেওয়া হয়। একটা সুদ ধরেন, সুদটা খুব বেশি মনে হবে না, ওই 15% বা কোনো কোনো সময় কমাইছে, আবার 13-12 হয়েছে, 18% এইরকম, মোটামুটি 15% সুদ। সুদ দিয়ে ধরলাম 10,000 টাকা ঋণ দিল। এর মধ্যে সুদ যা আছে বছরের, সুদ ধরে একবারে সুদ যোগ করে দিল ওর মধ্যে, দিয়ে ওই 52 সপ্তাহের আগে, অর্থাৎ 1 বছর আগেই যাতে আদায় হয় এরকম একটা কারিকুলাম করে 46 বা 47 সপ্তাহ দিয়ে ভাগ দেয়। সুদ আসলে কিন্তু তার যেদিন ঋণ দিল, সুদ আসলে তার পরের সপ্তাহ থেকেই আদায় করে। কোনো এনজিও আবার খুব বদান্যতা দেখায়, তার 1 সপ্তাহ গ্যাপ দিয়ে আদায় শুরু করে। তো যাই হোক, তাহলে সুদ আসলে কিন্তু আদায় শুরু হয়ে গেল পরের সপ্তাহ থেকে। এই কাজে এক একটা অফিসের আন্ডারে হাজার হাজার সদস্য আছে, হাজার হাজার সদস্যের কাছ থেকে কালেকশন হইতেছে ডেইলি। এই টাকা আবার ওই দিনে আবার ওই সুদের টাকা যা আদায় হইলো ওইটার উপর আবার সুদ বসে, আবার অন্যজনের ঋণ দেয়, যারা পরিশোধ করে তাদেরও দেয়, নতুন নতুন সদস্যদেরও দেয়, আবার আদায় করে আবার দেয়। অর্থাৎ ডেইলি যে কালেকশন হইতেছে সুদে আসলে, এই কালেকশনের টাকা দেয় আবার ঋণ দিতেছে। এ কাজেই ওই সুদ আরও অনেক বাইরে যাইতেছে। এখন এমন বাড়া বাড়তেছে, এখন ওই যে মহাজনের যে চক্রবৃদ্ধি বলা হইতো না আগে, তার চেয়ে আর অনেক বেশি মুনাফা, অনেক বেশি। তো কিন্তু কাগজে কলমে এর মতো মানে মানববাদী, দরিদ্রবাদী, উন্নয়নকামী আর কোনো প্রতিষ্ঠান আর নাই, এবং এরা রাষ্ট্রের অনেক ক্ষেত্রেই অনেক সুবিধা পায়। এত করও দিতে হয় না, আরও অনেক কিছু আছে, এত জবাবদিহিতাও নাই। এবং সুদটা এমন পর্যায়ের, মানুষের এমন একটা অবস্থা, আপনার ওই ওভারল্যাপিং অফিসে যে ঋণ নিত আগে, এখন শুধু অফিসেও না, বাড়ি বাড়ি যে হাইদা দেয়, সদস্য তো পায় না, দিলেই লাভ। হাইদা ওই কাগজপত্র নেওয়া যায়, রেজিস্টার এগুলো নেওয়া যায়, খাতাপত্র নিয়ে যায়, ওই বাড়িতে বাড়িতে দিয়ে আসে। 5, 6, 7টা পর্যন্ত এনজিওর কাছে ওভারল্যাপিং। বুঝলেন না? টাকা দিবে কেমনে? টাকা অনেকে দিতে পারে না,
পরে পালায়ও রক্ষা নাই, কারণ এনজিওগুলা সারা দেশব্যাপী তো অফিস আছে, সারা দেশব্যাপী অফিস। ওখানে যে ফর্ম আছে, ফর্মের মধ্যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আছে, ছবি আছে, সব কিছু আছে, মোবাইল নাম্বার আছে, অফিসে থাকে গেলে। এবং সারা দেশব্যাপী তারা ওই যেগুলোর মধ্যে হ্যাক করে জেনে নিতে পারে যদি পালায়। পালাইব না কি করব। এখন ওই বিভিন্ন এনজিওর লোকজন এসে চাপ দিতে থাকে, পরে পালায়। এখন ওই যেগুলা ওই ট্র্যাকিং করে তারপর ওই জায়গায় যে অফিস আছে ওইখানে যে এগুলো ধরা পড়ে। উপায় নাই তো, চাপ চুপ দিয়ে যে কোনো একভাবে সমিতির চাপ আছে, অফিসের চাপ একভাবে না একভাবে আদায় করে। পরে তো সব আদায় সম্ভব হয় না। পরে প্রত্যেক বছরে আপনারা কিছু কিছু দেখবেন গলায় দড়ি দিয়া বা বিষ খাইয়া সদস্য কিছু মরছে, কিছু মরেই। এবং বাইরে তো ঢোল পিঠায় শুধু উপকারী বিদেশের ব্যাপক উন্নয়ন করছে এনজিওর মাধ্যমে। আপনারা একটু দয়া করে খবর নিয়ে দেখবেন। মানে দেশি কৌতূহলী অনেক জ্ঞানী গুণীরা আসে, এগুলো দেখে, প্রকল্প দেখে যায়। অফিসে যে কেস স্টাডির বই আছে বা ওই আপনার প্রকাশনা আছে এনজিও প্রত্যেকটারই, ওগুলো দেখে আগের জামানায় ওই দেখা যাইব যে ওই শুক্কুরির মা 800 টাকা বকরির ঋণ নিয়া বা ছাগলের ঋণ নিয়া ওই ছাগলটা পাইলে ওই 25টা গাভীর মালিক পুস্তা করে ঘর দিছে, ছেলে পেলেদের পরে মানুষ করছে, বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াইছে। সমাজে বিরাট একটা ভূমিকা। ওই তাদের কেস স্টাডিতে এইরকম পাইবেন। বর্তমানে তো 800 টাকা, বর্তমানে দেখবেন যে ওই হয়তো 20,000 বা 20 লাখ বা 50 লাখ টাকা ঋণ নিছে, নিয়ে অমুকের মা নিয়ে তারপরে এগুলো খাটাইয়া টাকা খাটাইয়া দেখবেন যে একেবারে বিশাল একটা কিছু হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে। তাদের কেস স্টাডি ওইটা দেখে এরা চলে যায়, বিদেশিরা খুব খুশি, দেশীয় যারা আছে দেখে খুব খুশি যে বিশাল একটা ভূমিকা। আসলে কিচ্ছু না। সেই জন্য আপনারা নিজেরা যান সদস্যদের কাছে। যাইবেন কে? টিআইবি আছে, গোয়েন্দা সংস্থা আছে, দুদক আছে, তারপরে সরকারি আরও বিভিন্ন আছে। খোঁজখবর নেন, খোঁজখবর সময় আছে। আপনারা 50টা বছর গেল এটা মূল্যায়ন করবেন না, করবেন নিরপেক্ষ মূল্যায়ন। ওই তাদের কেস স্টাডি দিকে, তাদের কেস স্টাডি যে কী বললাম আমি, কি জাতীয় যে ভয়ানক চিত্র আসবে। সদস্য দেখবেন যে অবস্থা ভালো তো দূরের কথা, অনেক বিটায় মানুষও পাইবেন না, সব বেচা খেয়ে এমন দরিদ্র হয়েছে, কোনো আর্থসামাজিক কোনো পরিবর্তনই ঘটে নাই। আর সাথে সাথে আর একটা তদন্ত, সেটা হইল এনজিওর যারা ধারক বাহক আছে, কর্ণধার আছে, তারা এবং তাদের যে পারিবারিক লোক টোকারকে আপনজন, তাদের সহায় সম্পত্তির হিসাব করবে। তারাও তো নামে মাত্র একটা আছে, খাতা কলমে পেরোলে দেখবেন একটা বেতন পায়, কিন্তু অন্তরালে যে কী করছে, কত কোটি টাকার মালিক, যে একজন শত হাজার কোটি টাকার মালিকও পাইতে পারে না। পাইবেন, দয়া করে ফাও কথার উপরে, তাদের ফাও কথার উপরে না চলে। এটা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এদের মধ্যে সরজমিনে যাইয়া তারপরে এগুলা সময় এসে গেছে, আসল চিত্র জানার সময় এসে গেছে, বুঝলেন না? তখন এই যে কয়না মাইসে যে জিব্বায় কামড় দিচ্ছে, জিব্বায় তো কামড় না, দেখবেন যে জিব্বা ছিঁড়ে ফেলিয়ে দেবেন, এমন আশ্চর্য পাইবেন। অর্থাৎ ওই দেখে যাদের নিয়ে ঢাল ডগর পিঠায় যে ভূমিহীনদের ব্যাপক উন্নয়ন ঘটাইছে দেশের এত আজ উন্নয়ন এগুলো সব তাদের কিন্তু দেখবেন তারা একে নিঃস্ব থেকে নিঃস্ব, আপনার চক্রবৃদ্ধির চেয়ে আরও বেশি সুদে এর শেষ হয়ে গেছে। আর এইদিকে যারা কর্ণধার একটা শ্রেণী, উপরের প্রত্যেক এনজিওতে বেশ কিছু লোক থাকে, তাদের দেখবেন যে শুধু আঙ্গুল ফুলা কলা গাছ না, আরও অনেক কিছু হয়ে গেছে। এগুলো বাইর করেন আপনারা। এক কথা বারবার ঘুরে কইতেছি, এত বলার দরকার নাই। বাস্তব হিসাব মানুষে জানতে চায়, বাস্তব চিত্র জানতে চায়, কার কি ভূমিকা রাষ্ট্রের মধ্যে, বুঝলেন না? এটা ওই যে পানিতে যে যোগ আছে, সে তো যোগ ধরে, একটু রক্ত চুইসা খায়, এক পর্যায়ে রক্ত মানে ফুলে যায় যোগ, ছোট্ট একটা যোগ, পরে মুখ ছুইটা যায়,
ওই থাকতে পারে না ওই শরীরে, কিন্তু এরা এরা যা রক্ত চুষতে চুষতে কী অবস্থা হয়েছে, এগুলো এদের সম্পত্তির হিসাবটা নেন, আপনারা বুঝতে পারবেন। সাধারণ একটা মানুষ একটা পেরুল এই আয় দেহ এই দেহ এগুলো পাইল কোথায়? সময়ের প্রেক্ষিত মাত্র। আসেন আপনারা এগুলো দেখেন, দেশটার একটু উন্নয়ন হইতে দেন। এদের এই যুগদের রক্ত চোষার থেকে দেশের জনসাধারণকে রক্ষা করেন আপনারা। ভালো থাকুন বন্ধুগণ।